এখন আমি যে ঘটনাটি আপনাদের সামনে বলবো, এটি প্রায় সকল গৃহস্থ বাড়িরই ঘটনা, কিন্তু তবু একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের, শুনুন। বউ রোজ সকালে চা খেতে বসে প্রথমে তার হাজবেন্ডকে বলে, মানে স্বামীকে বলে, আজ বেশি কিছু আনতে হবে না, বাজারে গিয়ে আজকে বেশি কিছু আনতে হবে না, শুধু একটু কাঁচা লঙ্কা আর ধনে পাতা নিয়ে এসো, তাহলেই হবে। এই বলে চায়ের কাপ ডিশটা, তার মধ্যে বিস্কুট দেওয়া আছে ডিশের মধ্যে, স্বামীর দিকে এগিয়ে দিল। স্বামী তখন বিস্কুটটা সবে মুখে ঢুকিয়েছে, হঠাৎ স্ত্রী বলে, ওহো, ভুল হয়ে গেছে, এই মেয়ে একটুখানি চিনিও কিন্তু আনতে হবে, নাহলে বিকালে চায়ের চিনি দিতে পারবো না। ভদ্রলোক সেটা শুনলেন, অর্থাৎ হাজব্যান্ড সেটা শুনলেন, শুনে চায়ে চুমুক দিতে দিতে আবার চুমুক দিচ্ছিলেন, হঠাৎ আবার বললেন, আচ্ছা দেখো তো, তার স্ত্রী বলছে, আচ্ছা দেখো তো বাঁধাকপি পাও কিনা, যদি বাঁধাকপি পাও তাহলে একটা ছোট থেকে বাঁধাকপি নিয়ে এসো, ব্যাস এই কটা আর কিছু না। এরপরে স্বামী আবার চায়ে শেষ চুমুকটা দিতে যাবে, আরে শোনো, কাল থেকেই ভাবছি কি আনাবো কি আনাবো না, কি জানো তো, তোমার স্বামী বলছে, কি বলেই ফেলো না, বলতে তো কিছু বাকি রাখছে না, বলো। এ বলছিলাম কি, একটা তেল, মানে মাথায় মাখার তেল, একটু সাবান, আর একটা, হ্যাঁ মনে পড়েছে, বড্ড এই গরম পড়ছে, মানে শীত শেষ হচ্ছে, গরম পড়ছে, একটা মশা উৎপাত হয়েছে, মশা মারার ধূপও একটা আনবে। এসব শুনে তার স্বামী তখন বাজারের ব্যাগটা নিয়ে বাজারের উদ্দেশ্যে বের হবে, তখন তার বউ তার পেছন এসছে, বলো, হ্যাঁ আরেকটা জিনিস মনে পড়েছে, তুমি একটা নুনের প্যাকেট কিন্তু আনতে ভুলো না, জানো, একটা নুনের প্যাকেট নিয়ে এসো। বর অর্থাৎ হাজব্যান্ড বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে দরজার বাইরে গেছে, তখন বউ ভেতর থেকে চেঁচাচ্ছে, হ্যাঁ মনে পড়েছে, একটা ফিনাইল কিন্তু আনবে। বর এরপরে বাড়ির দরজা বেরিয়ে বাড়ির গেট অবধি চলে গেছে, তখন সেখানে গেটের সামনে এসে বড় রাস্তায় বউটা গেটের সামনে চেঁচাচ্ছে, আর শোনো, পান আর জর্দা, এটা যেন ভুল না হয়, পান আর জর্দা কিন্তু অতি অবশ্যই আনবে, ভুল যেন না হয়। এরপর বর হাজবেন্ড অর্ধেক বাজারের মধ্যে চলে গেছে, কিছুক্ষণ পরই ফোন এলো, এক পাতা প্রেসারের ওষুধ অতি অবশ্যই মনে করে আসবার সময় নিয়ে আসবে, বাজার করে ফেরার সময় প্রেসারের ওষুধটা কিন্তু ভুল যেন না হয়, আর যদি পারো একটু টমেটো আর আদা নিয়ে এসো সঙ্গে করে। যাই হোক, এই সমস্ত হয়ে যাওয়ার পর বর হাজব্যান্ড যখন বাজার থেকে আসার পর ফিরে এলো ব্যাগ ভর্তি করে নিয়ে, তখন তার বউ বলছে, ওই যা দেখেছো, এত মনে করালাম তাও ভুলে গেলাম, আরে বাবা, বাসন মাজার ভীম বারটা আনতে লাগতো তো, এটাই তোমাকে বলতেই ভুলে গেছি, বাসন মাজার একটা ভীম বার আনার প্রয়োজন ছিল, যাকে কাল কিন্তু ওটা এনো, মনে থাকে জানো। এ কি, এত করে তোমাকে বললাম যে ধনে পাতা আনতে, ধনে পাতাই আনোনি, পই করে কত করে বলে দিলাম, এখন বলো দেখি আমি মাছটা রাঁধবো কি দিয়ে রাঁধবো বলো তো মাছটা, ধনে পাতা ছাড়া কি এই সমস্ত মাছ রান্না করা যায়? একটা কিছু যদি তোমার মনে থাকে, এমন ভুলো মনে হয় মানুষকে নিয়ে আমি যে কি করে সংসার করব বুঝতেই পারছি না। বুঝুন ঠেলা, তখন হাজবেন্ড ভদ্রলোক দাঁড়াম করে তার বাজারের ব্যাগ দুটো রেখে দিয়ে কল ঘরে চলে গেলেন, বললে, আমার খুব জোর পায়খানা পেয়ে গেছে, এখন একদম ডিস্টার্ব করবে না, এই পায়খানায় যাচ্ছি, চা অনেকক্ষণ খেয়েছি, চা খেয়ে বাজারে গেছিলাম, এখন পায়খানা পেয়ে গেছে, আমি পায়খানায় যাচ্ছি, আর ডিস্টার্ব করবে না, এই বলে দিলাম। এই হচ্ছে আমাদের জীবনের দৈনন্দিন সাংসারিক ঘটনা। প্রত্যেক সংসারেই অবশ্যই এটা ঘটে, তবু আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম।